প্রতিটা সুন্দর মুহূর্তের পেছনে থাকে একটা অদৃশ্য গল্প। মানুষ শুধু শেষ পর্যন্ত দেখে কয়েক মিনিটের একটা সিনেমাটিক ফিল্ম, কিন্তু এই উপস্থাপনার পেছনে থাকে অনেক প্রস্তুতি, অনেক পরিশ্রম এবং অগাধ ভালোবাসা। আমি রাজ, একজন ওয়েডিং সিনেমাটোগ্রাফার। আজ দিনটা শুরু করতে চলেছি একটি অন্নপ্রাশনের শ্যুট দিয়ে। চলুন দেখা যাক একটা শ্যুট ডেতে একটা সিনেমাটোগ্রাফারের দিন কেমন কাটে। তো ক্যামেরার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাইকটাকে বার করে ফেললাম এবং বাইকে আমাদের যে লাইটের সেট আপ থাকে সেই লাইটের সেট আপটাকে বেঁধে ফেললাম। এবং ব্যাগের মধ্যে ছিল আরও একটা লাইটের সেট আপ, যেটা ওই ব্যাগে ঢুকতো না লম্বা ব্যাগটায়। তো যাই হোক, সব কিছু সেট করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার আজকে কাজে। আজকে কাজ ছিল বউবাজারের সাইডে। তো যাওয়া যাক, চল। তো বেরোনোর পরে সেরকমভাবে কোনো ফুটেজ তোলা হয়নি, কারণ প্রথম প্রথম ব্লগ করছি, তো এত কিছু মনে ছিল না এবং ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, আমি মোটামুটি ক্লায়েন্টের বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে পরেই বৃষ্টিটা একটু জোরে নামার জন্য আমাকে একটু দাঁড়াতেও হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম এবং তারপরে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছেই আমি আমার ক্যামেরার ইকুইপমেন্টগুলোকে বার করে সব কিছু ঠিকঠাক করে সেট করে নিলাম। গিম্বেল, ক্যামেরা, লেন্স সব কিছুই ঠিকঠাক করে সেট করে নিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি আমার গিম্বেলটাকে সেট করছি। আপাতত ছোট জায়গায় কাজ, ঘরোয়া অনুষ্ঠান, তাই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েই ক্যামেরাটাকে সেট করে নিলাম এবং গিম্বেলও ক্যালিব্রেট করে নিলাম, গিম্বেলটাকেও সুন্দর করে। তো যাই হোক, নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে আমাদের যে যার কাজ আজকে, স্টোরিজ বাই সিনুতন ফটোগ্রাফি, শচীন দা, যার সাথে বিগত 2017-18 সাল থেকে আমার পরিচয় এবং যার হাত ধরে, যার সঙ্গে থেকে আজ আমি যতটুকু পরিচয় পেয়েছি, যতটুকু আমি কাজ শিখেছি, তার অনেকটাই অবদান এই মানুষটা। তোমাদেরকে আজকে প্রথমেই বলেছি আজকে ছিল একটা অন্নপ্রাশনের শ্যুট। তো অন্নপ্রাশন বলতে আজকে ছিল মেনলি বাচ্চাটির মুখে ভাত এবং গায়ে হলুদ এবং ঘরে তাদের মন্দিরে একটা পুজো, সত্যনারায়ণ পুজো। তো মন্দিরটা ছিল খুবই ছোট, তাই শচীনদা প্রথমেই সেই জায়গাটি তদারকি করছে আর কি, যে কোথা থেকে শ্যুটটা করা যায় বা কিছু। জায়গাটা সত্যি খুব ছোট ছিল, আমাদের জায়গা একদমই ছিল না, কোনো স্পেস ছিল না। তো আমরা এই জানলার মধ্যে দিয়েই কোনো রকমভাবে কিছু কিছু করে ফুটেজ আমরা তুলে নিয়েছিলাম এবং তারপরেই শুরু হয়ে গিয়েছিল বাচ্চাটির মুখে ভাত দেওয়া। তো একা হাতে এত ভিডিও করতে করতে, কাজ করতে করতে তো নিজেদের ভিডিও করা পসিবল হয় না, কারণ আমাদের কাছে কাজটাই ফার্স্ট প্রায়োরিটি, ব্লগটা না। তো তার মধ্যে যতটুকু দেখাতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে আরও তোমাদের সঙ্গে কাজ শেয়ার করব, সুযোগ পেলে ফুটেজ তুলে রাখবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপাতত এখন এই